ঢাকাই সিনেমার বহুল আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার অভিনয় দিয়ে যতটা আলোচনায় থেকেছেন তার চেয়ে বেশি আলোচনায় থেকেছেন শিল্পী সমিতির নির্বাচনের হার-জিত নাটকের জন্ম দিয়ে। ক্যারিয়ারে খুব বেশি ব্যবসা সফল সিনেমা না থাকলেও করতেন রাজকীয় জীবনযাপন। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন নিপুণ আক্তার। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানের নিয়মিত মুখ ছিলেন তিনি। সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও আছে নানা গুঞ্জন। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে আওয়ামীপন্থী অনেক তারকাই গা ঢাকা দেন। অনেকেই পাড়ি জমান বিদেশ। নিপুণ আক্তারও গোপনে দেশ ত্যাগ করেছেন বলে অনেকেই ধারণা করেছিলেন। তবে ১০ জানুয়ারি হঠাৎ সিলেট ওসমানী বিমানবন্দরে দেখা মেলে এই নায়িকার। পরনে মখমলের কোট, চোখে কালো সানগ্লাস, ওড়নায় কান মাথা গলা পেঁচানো, সঙ্গে লাগেজ। বাংলাদেশ বিমানের একটি প্লেনে লন্ডনে যেতে চেয়েছিলেন নিপুণ আক্তার, তবে পুলিশ তাকে বিমানবন্দরে আটকে দেয়। শুক্রবার সকাল ১০টায় সিলেট থেকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা বাংলাদেশ বিমানের BG-201 ফ্লাইটটির। নাসরিন আক্তার নামে ওই বিমানের যাত্রী হতে চেয়েছিলেন নিপুণ, কিন্তু তার বেশভূষায় সন্দেহ হয় ইমিগ্রেশন পুলিশের। তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা পুলিশ বুঝে ফেলেন তিনি আর কেউ নন ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমানে উঠতে দেননি, হস্তান্তর করেন ইমিগ্রেশন পুলিশের কাছে। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের খবরটি সঠিক নয় বলে দাবি করেন নিপুণ। তিনি শুক্রবার দুপুরে দেশের একটি গণমাধ্যমকে বলেন, এসব খবর ভুয়া। তিনি বনানীর বাসাতেই আছেন, তিনি কোনো অপরাধ করেননি। আটক হবেন কেন, এমন প্রশ্নও জুড়ে দেন নিপুণ আক্তার। তবে নিপুণ যুক্তরাজ্যে যেতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন কিনা জানতে চাইলে ফোন রেখে দেন। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।